না, ওনাকে নিয়ে আর পারি না। উনি যে ঠিক মতো একটু বাধা সদাই করবে তাও করতে পারে না। খালি ফোন দিলে বলে ব্যস্ত থাকি, কাউকে দিয়ে পাঠা দেয়, যখন যাকে পায় তাকে দিয়ে পাঠা দেয়, বেশিরভাগ তো রিস্কালার দিয়ে পাঠা দেয়। এই যে সকাল থেকে বসে রয়েছে বাজার জন্য, কি বললো যে রিস্কালার দিয়ে পাঠা দিছি, এখন রিস্কালা মন মতন আসবে, দেখা গেল 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা দেরি করে আসে। আচ্ছা আসুক, পাঠায় যেতে দিয়েছে, ওই তো আইসা মনে পড়েছে, দেখি তো বাজার নিয়ে আসলো না। ভিতরে চলুন, রান্নাঘরে রাখবেন। আসো, আপাতত এখানে রাখুন, আমি আর রান্নাঘরে আমি নেওয়ার ব্যবস্থা করতেছি পরে, আগে এখানে রাখুন। ঠিক আছে। রাখেন, এখানে রাখুন। পাঁচতলা পর্যন্ত চালের বস্তা মাথায় উঠতে খুব কষ্ট হয়ে খুব কষ্ট হয়ে গেছে। পাঁচতলা পর্যন্ত উঠতে চালের বস্তা। বসুন, আপনি যেহেতু অনেক কষ্ট হয়েছে, একটু রেস্ট, একটু দমটা নিয়ে নেন। ম্যাডাম এত উপরে বাসা নেই মানুষের, 4তলা 5তলার উপরে। আমার পুরো একেবারে পেটে চাপ দিছে আপনার বস্তা নিয়ে 5তলা পর্যন্ত উঠতে। টয়লেট কোন দিকে কম তো? এই তো মেন গেটের সাথেই আছে, একটা দেখেন। ডাইনে না বামে? ডাইন দিকে। আচ্ছা, এত সুন্দর মানুষ, দেখতে একেবারে কিউট, কিন্তু রিস্কা চালা খায়। আসলে গরিবের ঘরে জন্ম নিলে এমনই কষ্ট করতে হয়। রান্না করে ফিরে আসি। কি ব্যাপার, রিস্কালাটার এতক্ষণ লাগতেছে ওয়াশরুম সারতে? প্রায় আধা ঘন্টার মতন পার হয়ে গেছিল। আবার পিছলা পরে টরে গেল নাকি? আচ্ছা দেখি কি হয়েছে, এত সময় লাগে কেন? এই লোকটা আমার পায়খানা করতে দেরি লাগে, কিন্তু এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? এটা দেখার পর থেকে তো আমরা অস্থির হয়ে গেছি। আয় হায়, এটা কি মানুষ নাকি ঘোড়া? মানব দেহের জিনিসটা এরম হতে পারে? আর ঘোড়াটা তো অনেক বড়, কোনোটা থেকে কোনোটা কম না। আচ্ছা, এখন তো আমার কাছে ভালো লাগতেছে না। আমার স্বামী টাকা পয়সা গাড়ি বাড়ি সব দিচ্ছে, কিন্তু নিজেকে ঠিক মতন দিতে পারেনি। সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, যতটুকু দেয় এইটুকু একটা জিনিস দিয়ে দেয়, যেটা দিয়ে আমার কাছে মনে হয় যে কানও চুলকানো যায় না। আর রিস্কালা কি খায়, তাদেরটা যে এত বড়, আমারটা দেখে তো একেবারে লোভ লেগে গেছে। না, এই রিস্কালাকে না এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, যেভাবে হোক ওটার মধ্যে কি আছে একবার তো আমার দেখা লাগে। আমি একবারের জন্য হলো ওই জিনিসটাকে একটু টাচ করে মজা নিতে চাই। আগে আসুক, তারপর দেখি বলার সুযোগ পাই কিনা। গেট গেট খোলা শব্দ পেল, মনে হয় ড্রয়িং রুমে আসছে, যা দেখি।
ওই যে কয় না বড় লোকের টয়লেটটাও বড় লোক, বড় লোক বাড়ি কত সুন্দর টয়লেট, সাজানো গোছানো, মানুষের থাকার ঘর তো এত সুন্দর না। আর আমরা কই জঙ্গলে মঙ্গলে এনে সেনে হাইকে জায়গা নষ্ট করি। জায়গা ম্যাডাম কই গেল বইল জায়গা তুমি আসছো? ই করছে তাইলে আমার যে দরকার ছিল না সারছি, তাইলে আমি এখন জায়গা ইয়ার ভাড়া তো ছাড় দিয়েই দেবে বলছে। আসলে যাবা তো, দুটো কথা বলি। আসলে সত্যি কথা বলতে কি, বাড়িতে একা একা থাকি তো, কথা বলার মতো কাউকে পাই না। সমস্যা নাই, তোমার সময় নষ্ট হচ্ছে না, সেটা দাম দিয়ে দেবো। আচ্ছা, বাড়িতে তোমার কে কে আছে? বাড়িতে কেনা আছে, এই একটা বউ আছে আর ছোট্ট একটা বাচ্চা আছে। ও, বউ কি এখানে থাকে শহরে নাকি গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতেই থাকে, আবার মাঝে মধ্যে আসে বেড়াইতে। হুম, আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? না না বলেন, সমস্যা নেই। আচ্ছা, তোমার ওই জিনিসটা কি দিয়ে বানিয়েছো? মানে এত বড়, এত সুন্দর, কি খাও? যেমন আমার স্বামী এত কিছু খায়, তারটা তো এত বড় না। জিনিসটা মানে মানে তোমার মানব দেহের যে মেশিনটা আছে না, ওটা আমি দেখেছি। কি বলতে কেমন দেখছেন, কি কর? মানে তোমার না অসুখটা সারতে অনেক দেরি হচ্ছে। আমি ভেবেছিলাম তো অনেক পিছল তো, পড়ে গিয়ে আবার কি ব্যথা ট্যাথা পাইলে কিনা, না কি হলে এত সময় লাগতেছে, অন্য দুশ্চিন্তা মনে করে আমি অসুখটা একটু ধাক্কা দিয়েছি। আর দেখি তুমি এত সুন্দর বসে, এত সুন্দরভাবে বসে অসুখটা সারছো, আর তোমার ওইটা না একেবারে সোজা হয়ে আমার দিকে তাকিয়েছিল। মানুষের নজর হলে তো খারাপ থাকতে পারে। আমি গরিব মানুষের টয়লেটে গিয়ে বইছি, কি দরজা কি লাগাইছিলাম না, কি করছি আল্লাহ জানে। ম্যাডাম এইটা কিন্তু কামড়া আমরা ঠিক করেন না, ঠিক করেন না আপনি কামড়া। আচ্ছা, তুমি দরজাটা তো লাগিয়ে তো বসতে পারতে। আমি তো দরজা লাগাইছি, ওই আপনার লাগছে না কেরে, আমি কেতা কইতাম আমি। আসলে তাড়াহুড়া করে গেছো তো, ভালো মতন লাগেনি। ওই ব্যাপারে তাহলে ই করেন আপনি, আপনি তাহলে আমার ছেড়ে দেন, আমি যাই, আমার গল্প করানো লাগবো না, আপনি শরম দিয়েছেন। আচ্ছা, হ্যাঁ তুমি তো যাবা, এখানে তো কেউ নেই, শরম পাওয়ার কি দরকার আছে? তুমি আমারটা দেখো, তোমারটা দেখো, এটাই তো স্বাভাবিক। মানে রাগ করে না, বলতে চেয়েছিলাম আমি কিতা করতাম। এত সুন্দর জিনিসের মজা আমি কখনো পাইনি। তুমি যদি একটু রাজি থাকো, তোমাকে আমি 5,000 টাকা দেবো, ভালো করে আমার শুনবে। মাত্র 2 ঘন্টা সময় দিয়ে যাও, বসো আমার কাছে। এই কাম কি মাসে 2 ঘন্টা বইরে করা পারে? না পারো, তুমি 2 ঘন্টা ধরে আমাকে একটু আদর করবা, জরা ধরা শুয়ে থাকবা, আর যতক্ষণ মোর কাছে সময় দিতে পারো ততক্ষণ দিবা। তবে 2 ঘন্টা আমার পাশে তুমি থাকবা। সারা সারা যদি আপরে হেসম কি তবো? চুপ করো, স্যার জানবে কেন? তুমি আমার বাসায় এসেছো চাল দিতে, বাজার দিতে, স্যার বুঝবে কেন? তুমি আর আমি যদি ঠিক থাকি না, কেউ বুঝবে না। আসো না, আমার সহ্য হচ্ছে না, একবার একটু ছুঁয়ে দেখতে দাও না, তোমার ওটার মধ্যে কি সুখ আছে। টাকা দেবো তো, দিব। কিছু মনে করবেন না, ও তো তোমার বাবাকে করতে ইচ্ছা করে, তাই ধরে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আগে বেডে আসুন, আপনার কথা আমি পরে শুনবো, আসুন না। ঠিক আছে, চলো। বসুন। ওরে ম্যাডাম বুঝছেন কিন্তু, এই যে ডাইকে নিয়ে আসেন জোর করে, পরে যেন কোনো বিপদ আপদ না হয়, আর কান্নাকাটি করবেন না কিন্তু, কয়ে দিলাম। কান্নাকাটি করবে কেন? যে আচ্ছা, কান্নাকাটি করবে কেন? কান্নাকাটি করবে মানে, আমার বউয়ের কাছে আমি একদিন গেলে 7 দিন আর যাবে চাই না। আপনি তো জিনিস দেখছেনই, পুরা কিন্তু মহিষের সিংহের মতো শক্ত, বুঝছেন। তোমার বৌমা না বাচ্চা মানুষ, তাই কান্নাকাটি করে। আমি করবো না, কারণ আমার একটু বেশি প্রয়োজন। আচ্ছা সেটা বোঝা যাবে না, আসে না। ভাই, ভাই আমার আর লাগবে না, এবার ছাইড়া দেন। তো কষ্ট সত্যি তো, আপনি যেটা বলেছেন সেটা সত্য। আপনারটা নিলে কান্নাকাটি করতে হয়, আর দরকার নাই। বড় জিনিসের মজা আমি বুঝে গেছি। আচ্ছা আসুন,
আপনার টাকাটা দিয়ে আপনাকে বিদায় করি। আর তাই করেন, আগেই বলছিলাম ম্যাডাম পারবেন না, বুঝে নেন। আচ্ছা আসুন।